নমস্কার, গুড মর্নিং। খেরো পাতার নতুন একটি পাতাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। ও 6:30 নাগাদ বেরিয়েছে একটু ওই স্টেডিয়ামে, আর এখন মোটামুটি ওই 7:15 এরকম বাজে। আর আমিও বেরোলাম, যাব একটু স্টেডিয়ামে। ও গাড়ি নিয়ে গেছে, আমি হেঁটে হেঁটে যাব। ও জানে না যে আমি যাব বলে, তো চলুন যাওয়া যাক। আর ওর রিয়াকশানটাও সাথে দেখব। আর আমি কিন্তু কোনোদিন এভাবে যাইনি, মানে যদি ও কোনো দিন আগে চলে গেছে তো আমি হয়তো বাড়িতেই যোগা করেছি, এক্সারসাইজ করেছি, বাট আমি যাইনি কোনো দিন। তো আজ ফার্স্ট টাইম যে ও আগে চলে গেছে আর ওর পরে মানে আমি যাচ্ছি। তো চলুন যাওয়া যাক, ওর রিয়াকশানটাও দেখবো কেমন হয় হঠাৎ করে আমাকে দেখতে পেয়ে। এই রাস্তাটিতে হাঁটতে আমার খুবই ভালো লাগে। দেখুন কি সুন্দর গাছে মোড়ানো, একদম রোদ লাগে না। যখন দুপুরবেলা রোদটা এই দিকটাতে সরে যায় তখনও কিন্তু এইখানটাতে রোদ লাগে না। আর এই যে এই পাশে আমাদের কোয়ার্টারগুলো, আর একটু এগিয়ে গেলেই আমাদের কোয়ার্টারটাও দেখা যাবে। তবে চলো হাঁটতে থাকি, বেশি দূরত্ব নয়। এই যে ক্রসিংটা দেখতে পাচ্ছেন, এই ক্রসিংটা পেরোলেই তারপরে ওই দিকে মোটামুটি ওই 3-4 মিনিটের রাস্তা। ব্যাস, হাঁটা পথে ওই 7-8 মিনিট হয়তো সময় লাগবে। চলুন যাওয়া যাক। প্রায় চলে এসেছি স্টেডিয়ামের কাছাকাছি। এই যে এদিকে মেলাটি রয়েছে, তবে এখন মেলাটি একদম নিস্তেজ। এটি বিকেল হতে না হতেই প্রাণবন্ত হয়ে উঠবে। আর এই যে স্টেডিয়ামের এইটা দেওয়াল, বাউন্ডারি ওয়াল। আর এই যে এই লাগোয়া হাঁটছি, জাস্ট ওই যে শেষে একটি গাড়ি দেখতে পাচ্ছেন, ওই গাড়িটার থেকে একটা বাঁক নিলে স্টেডিয়ামের গেট। চলুন যাওয়া যাক। এসেছি স্টেডিয়ামের ভেতরে, যাচ্ছি এখন। এখন দেখতে হবে ও কোন দিকে আছে। কোনো দিন ওই সবাই যেদিকে ভলিবল খেলে ও সেদিকটাতে তাদের সাথে একটু যোগ দেয়, আবার কোনো দিন নিজে নিজে এক্সারসাইজ করে। তো এখন চলুন দেখি, যদি ভলিবল খেলছে তাহলে ওর ধ্যান আমার দিকে যাবে না, একদম কাছের থেকে আপনাদেরকে ওর রিয়াকশানটা দেখাতে পারবো। তবে যদি ও নিজে নিজে এক্সারসাইজ করছে তাহলে কিন্তু আমার দিকে ওর ধ্যান যাবে। চলুন দেখি ও কী করছে। ওকে আমি দেখতে পেয়েছি, আর আমি যে দিকটা দিয়ে যাচ্ছি ও সেদিকেই মুখটা ফিরে আছে। আশা করা যায় ও আমাকে দেখতে পেয়ে যাবে। চলুন তবু যাওয়া যাক। ওই যে দেখুন দূরে ও স্কিপিং করছে। দাঁড়ান, একেবারে সামনে থেকে যাই। আবার দেখছি আমার সুবিধা করার জন্য পিছন ফিরে দিল। একটু জুম করি, দাঁড়ান। এই দেখুন, কেমন লাগছে আমাকে দেখে? তারপরেই তো দেখলেন ও আমাকে দেখে পুরোপুরি অবাক হয়ে গেছে। তো তারপরে দুজনে মিলে বেশ ভালো করে একটা এক্সারসাইজ করে নিয়েছি। আর এই যে তারপরে এখন চলুন বাড়ির দিকে যাই। বাড়িতে গিয়েও সকালের জল খাবারের ব্যবস্থা করতে হবে। তারপরে তো ঘরের টুকিটাকি কাজকর্ম লেগেই রয়েছে। চলুন এরপরে বাড়ির দিকে এগোই। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। দুপুরে ভাত টাত খেয়ে একটা বেশ লম্বা ঘুম দেওয়া হয়েছে, আর ঘুম থেকে উঠেই দেখছি ওয়েদারটা এরকম করে রেখেছে।
আপনাদের মধ্যে কার কার এরকম ওয়েদার দেখতে ভালো লাগে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঘুম থেকে উঠে এখানে এই ধরনের ওয়েদার, এটা তো আমার কাছে আনএক্সপেক্টেড। আমার তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। ঘুম থেকে উঠেই ব্যালকনিতে দাঁড়িয়ে এরকম ওয়েদার দেখতে আমার তো দারুণ লাগছে। তবে চলুন, অনেকটাই সময় হয়ে গেছে, আর দুপুরের খাবার খাওয়া বাসনগুলো আমার এখনও ধোয়া হয়নি। ঝটপট করে ওইগুলো ধুয়ে তারপর 1 কাপ চা বসাই। আজকে একটু মাথাটা ধরেছে, আর এত সুন্দর ওয়েদার, চলুন চাটা নিয়ে আর ঘরের মধ্যে বসবো না, বসবো একটু ছাদে। ভেবেছিলাম চাটা বানিয়ে ছাদে যাব, তবে যা বাতাস দিচ্ছে তাতে আর ছাদে গিয়ে কাজ নেই। তাই ও চলে এসছে অফিস থেকে, দুজনেই ঘরের মধ্যে একটু চা নিয়ে বসলাম। তবে চলুন, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, চাটা খেয়ে একটু নিচে যাব, একটু হেঁটে আসবো। বেরিয়ে পড়েছি, আর বাড়ি থেকে উপরে দেখে যতটা মনে হচ্ছিল যে ঝড় উঠেছে, ততটা কিন্তু ঝড় এখনও ওঠেনি। জাস্ট বেশ সুন্দর একটা বাতাস দিচ্ছে, তবে মেঘ করে রেখেছে। কারণ এইখানে মানে রোদটা পড়তে পড়তে প্রায় 7টা বেজে যায়, আর আজকে একদম মানে মেঘে পুরো আকাশটা ঢাকা। চলুন এইভাবে একটু হাঁটতে হাঁটতে এগোই। তবে আজকে আর সোসাইটির মধ্যে হাঁটবো না, এত সুন্দর যখন বাতাস দিচ্ছে তখন চলুন আজকে যাবো ওই আমাদের সামনের পার্কটাতে। আপনাদেরকে তো না হয় সকালে আর না হয় সন্ধেবেলাতে নিয়ে গেছি, তবে আজকে বিকেলবেলাতে চলুন আপনাদেরকেও বিকেলবেলাতে দেখাবো যে পার্কটার আবহাওয়াটা কেমন থাকে, পার্কে কত সবাই খেলা করে। প্রচুর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আসে খেলার জন্য। বেশ ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ শান্ত জায়গাটা। চলুন আমিও যাই আর আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। পার্কে, তবে আজকে তো একাই এসেছি, ও বাড়িতেই আছে। অফিস থেকে এসে ও বাড়িতেই বললো রেস্ট করব, আর আমি এত সুন্দর ওয়েদার দেখে বেরিয়েছিলাম। তো চলুন একটু হাঁটাহাঁটি করে নিই, তারপরে তো বাড়িতে ফিরবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই হেরোখাতার নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর সাথে হেরোখাতার পাতাকে সাবস্ক্রাইব করে নেবেন।